আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগতম কাজী ফার্নিচার 2। আমি আপনাদের সাথে রয়েছি মাওলানা রাইসুল ইসলাম। তো সবাই উৎসাহ এবং সবার বিশ্বাসতার দরুন দেখা যাচ্ছে নতুন নতুন কাজী ফার্নিচার 2 আপনাদেরকে নতুন ডিজাইন, নতুন ফার্নিচার আপনাদের সবার সামনে উপস্থাপনা করা সম্ভব হচ্ছে। এই ধরনের প্রোডাক্ট আনা সম্ভব হচ্ছে আপনাদের বিশ্বাস, ভালোবাসা এবং আপনাদের আন্তরিকতা। তার জন্য দেখা যাচ্ছে একের পর একটা আধুনিক ডিজাইন এবং নানান ধরনের ডিজাইন বানাতে সক্ষম হচ্ছে। তো আলহামদুলিল্লাহ, আজকে এই চমৎকার কিছু ফার্নিচার নিয়ে কথা বলবো। ও ফার্নিচারটি কোথায় যাচ্ছে, কার বাসায় যাচ্ছে সে নিয়ে আলোচনা করবো, কতদিন আগে অর্ডার দিতে সেটা নিয়েও কথা বলবো। তো চলে আসি মূল কথায়। আজকে যে ফার্নিচারটা দেখতে পারতেছেন, আজকে সব ফার্নিচারের মধ্যে আমার শোরুমে মূল আকর্ষণ হচ্ছে এই টাইটানিক লতা সুকেস, যেটা গ্লাস কাঠের পাল্লা দিয়ে করা, যেটা আমি আগে পরে করিনি। তো এই সুকেসটা নিয়ে কথা বলবো একটু বেশি। তারপরে জাহাঙ্গীর ভাইয়ের আপনার এক সেট মোগল সোফা আছে, একটি আনার ড্রেসিং টেবিল আছে একটু ব্যতিক্রমী মাপের। তো এইগুলো নিয়ে কথা বলবো। তো জাহাঙ্গীর ভাইয়ের বাড়ি হচ্ছে সেই সুদূর নওগাঁ। আমাদের এখান থেকে ওনার বাসায় যেতে প্রায় 8 ঘন্টা রাস্তা ট্রাভেলিং পরে যাওয়া হবে। তো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার শোরুম থেকে সবচাইতে দূরে জার্নি, যেটা নওগাঁয়। এটা আমার প্রথম অর্ডার নওগাঁয়। তো চলে আসি মূল কথায়। আজকে যে টাইটানিক সুকেসটি দেখতেছেন, অসাধারণ লতা কমিউনিকেশনের একটি টাইটানিক সুকেস, যেটা সৌন্দর্য আসলে আপনারা ক্যামেরার মাঝে কতটুকু বোঝা যাচ্ছে জানি না। তো বাস্তবিক অর্থে কিন্তু এটা সৌন্দর্যটা খুবই অন্যরকম। যারা গর্জিয়াস ডিজাইন চয়েস করেন বা যারা গ্লাস ভাঙার রিস্ক মনে করেন, তাদের জন্য এই সুকেসটা আসলে অনেক উপযোগী। তো এই সুকেসটা সম্পূর্ণ নকশা করা এবং খুবই নকশা করা। আমি দুইটা জিনিস পাশাপাশি আপনারা লক্ষ্য করবেন। এক, আমাদের বার্নিশের গুণগত মান, দ্বিতীয়ত কাঠ। তো আমি কাঠের মাপগুলো বলে দিচ্ছি। এই যে পাল্লাগুলো দেখতেছেন, এগুলো পাকা 7 সুতায় করা। অনেকে বলে যে 1 ইঞ্চি, আসলে ঢাকা শহরে ভাই সেগুন কাঠের সুতায় সুতায় হিসাব হয়। আমরা 1 ইঞ্চি কাঠ চিরাই, রান্দা করার পর নকশা টকশা কাটিং করার পর আপনি পাকা 7 সুতা করে টিকে। তো পাল্লাগুলো হয় পাকা 7 সুতা চিটাগাং সেগুন দিয়ে তৈরি করা। যে কাঠের যে ফাইবার, আমি সবসময় বলি যে প্রোডাক্ট যদি ভালো নিতে চান টাকা বেশি খরচ হয়, আর বেশি টাকা দিলেই কিন্তু এই ধরনের চমৎকার ফাইবারওয়ালা কাঠ দিয়ে আপনাদের প্রোডাক্ট বানানো যায়। একটা ফার্নিচার যারা নেন দীর্ঘ সময় ব্যবহার করার জন্যই নেন, সামান্য কিছু টাকা কিন্তু আপনাদের বেশি খরচ হয়। তো হলেও কি হয়, জিনিসটা টিকসই এবং স্থায়িত্ব বেড়ে যায়। এবং কাঠের যে শাড়ি, কাঠের যে কালার, তা আলহামদুলিল্লাহ আপনারা লক্ষ্য করবেন। এবং নকশার ডিজাইন দেখেন, নকশা কত নিখুঁতভাবে কতটুকুভাবে গাঁথানো হয়েছে। আর নিচের যে ডিজাইনটা দেখতেছেন, এটা হচ্ছে আপনাদের মন মতো করে নেবেন। উনি আমাকে ডিজাইন বলছেন যে ওনার নিচে 4টা পাল্লার প্রয়োজন, তো আমি ওনার মতো করে 4টা পাল্লা দিয়ে দিছি। বা আপনারা যদি চান 3টা ডোয়ার দিতে পারেন, 2টা পাল্লা দিতে পারেন, যেভাবে চাবেন ইনশাল্লাহ সেভাবে আমরা তৈরি করে দিতে পারবো। তো এই শোকেসটার ভিতরের অংশ আমি আরেকটা বলতে, এই যে গামারি, এটা কিন্তু গামারি কাঠ। এটা পাকা 6 সুতা মোটা কাঠ দিয়ে তৈরি করা, পিছনে গর্জনের প্লাইবোর্ড। অনেকে কাঠ চান, আমি কাঠের সাপোর্ট করি না, শুধু টাকা খরচ, পিছনে কাঠের কোনো প্রয়োজন নাই। তারপরে আপনারা যারা বেশি শৌখিন তারা দিতে পারেন, কিন্তু আমি মনে করি প্রয়োজন নেই। তো এই লতা শোকেসটি এমন শাড়ি ফাইবার দিয়ে কাঠটা যেভাবে আমি তৈরি করেছি আপনাদের উদ্দেশ্যে, আপনারা যদি এই শোকেসটি এভাবে নিতে চান তাহলে এই শোকেসটি প্রাইস পড়বে 40,000 টাকা। 40,000 টাকা হলে এই চমৎকার কাঠের শোকেসটি আমাদের থেকে পেয়ে যাবেন। তো এই শোকেস নিয়ে তো বলার মতো অনেক কিছু আছে, কারণ বলে শেষ করা যাবে না। আমার কাছে যখন আনছি নিজের কাছেও খুবই ভালো লাগে। তো শোকেসের যে আপনার নকশা ক্যাটাগরি, নকশার কাঠ, নকশার ফিনিশিং, তারপরে এই শোকেসের পিছনে আমার মিস্ত্রিদের দক্ষ হাত, প্রত্যেকটা জিনিসই আলহামদুলিল্লাহ সবার প্রচেষ্টার দরুন কিন্তু আমি আজকে এই পর্যন্ত আসতে সক্ষম হয়েছি। দেখেন কাঠের যে মান, কাঠের ফাইবার, দোনো পাল্লার কাঠের ফাইবারগুলো দেখবেন, প্রত্যেকটা কাঠের ফাইবার আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করি। আমি নিজের ঘরে ফার্নিচারটা বানালে যেভাবে আমি বানাবো, প্রত্যেকটা কাস্টমারের প্রোডাক্টগুলো কিন্তু আমি ওইভাবে বানানোর চেষ্টা করি। এবং তালা হ্যান্ডেলগুলো দেখেন, সব কিন্তু দামি এসএসের তালা হ্যান্ডেল। কাস্টমারদেরকে উদ্দেশ্যে বলতে চাই, এই ধরনের তালা হ্যান্ডেল যখন আমরা আপনাদের বাসার উদ্দেশ্যে দিব, চাবি খুবই যত্ন করে রাখবেন, কারণ এগুলো অনেক দামি তালা। আপনি চাবি হারায় গেলে এখানে বাইরে আপনি ভাঙতে পারবেন না, পরবর্তীতে গ্লাস ভাঙা তারপরে আপনার ভিতরে স্ক্রু দিয়ে খুলতে হবে। এই জন্য এই ধরনের বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করবেন। তারপর আমরা চলে আসি ওনার এই আনার ড্রেসিং টেবিল। এটা সম্পূর্ণ একটা ব্যতিক্রমী মাপ, যেটা আমি আগে এক পুলিশের জন্য করেছিলাম, এসআই। উনি হচ্ছেন আপনার হাতির যে থানার এসআই। তো ওনার জন্য আমি করেছিলাম। তো উনি আমাকে তখন বলছিলেন যে ভাই, ঘরে তো আজকে জানেন ঢাকা শহরে জায়গা স্বল্পতা,
এমন একটা যে ড্রেসিং টেবিল তৈরি করে দেন যেটা আলমারিরও কাজ হবে, অল্প জায়গার মধ্যে যাতে অনেক কিছু রাখা যায়। তো এই ড্রেসিং টেবিলটা ওইভাবেই তৈরি করা। তো এই ড্রেসিং টেবিলটা পাশে হচ্ছে 15 ইঞ্চি, যদিও আমার হাতে ট্যাপ নেই আমি বলে দিচ্ছি, পাশে হচ্ছে 15 ইঞ্চি। এখানে সাধারণত ড্রেসিং টেবিল এত চৌড়া থাকে না, একটা 15 ইঞ্চি একটা আপনার আলমারির যে পাশ, একটা সুকেসের উপরের বডির যে পাশ, ওই পাশটা থাকে। তারপরে যে ভিতরে সেলগুলো দেখতে পারতেছেন হিউজ পরিমাণ, এই সেলগুলো আছে 14 ইঞ্চি চৌড়া। আপনি এইভাবে যদি মাপ দেন, ওইখান থেকে এইভাবে মাপ দেন, 14 ইঞ্চি চৌড়া সুকেসের সেলগুলো হবে পাকা 6 সুতা। এখানে আপনি 3টি চুরি রাখার 3টি লাঠি দেওয়া আছে, চাইলে আপনি চুরি রাখতে পারেন বা চাইলে আপনি খুলে ব্যবহার করতে পারেন, দোনোটায় স্পেস আছে। তারপরে এখানে দেখেন বিশাল স্পেস, মানে এক কথায় যে আপনি একটা জিনিসে অনেক কিছু রাখতে পারবেন। তো এই ড্রেসিং টেবিলটা নিয়েও যদি ডিজাইনটা ভিন্ন, এই ড্রেসিং টেবিলটা নিয়ে আগেও ভিডিও করা হয়েছে, কিন্তু তখন একটু ভিন্ন ডিজাইন ছিল, আজকে আনার ডিজাইন যেটা আমার একটু কমন ডিজাইনের মধ্যে। তো এই ড্রেসিং টেবিলটার প্রাইস পড়বে আপনার 28,000 টাকা। এটা হচ্ছে পাশে 3.5 ফিট, এভাবে আছে 15 ইঞ্চি, আর লম্বায় আছে আপনার 7.5 ফিট। আর সুকেশের মাপটাও বলে দেয়, সুকেশটা হচ্ছে পাশে 6 ফিট, লম্বায় আছে আপনার 7.5 ফিট, কান্নি সহ যদি আমরা হিসাব করি 7.5 ফিট। তো এই হচ্ছে মেইন কথা। তারপরে চলে যাই মূল আমার যে সবচাইতে পপুলার বা আলহামদুলিল্লাহ যেই জিনিসগুলো আমি সবচাইতে বেশি অর্ডার করি বা যেই জিনিসগুলো আমার বার্নিশের মধ্যে সবচাইতে বেশি পপুলারিটি, তো এটার মধ্যে আমার হচ্ছে এই সোফাগুলো হচ্ছে আমার খুব আইটেম আলহামদুলিল্লাহ। তো সোফা বানানোর মধ্যে আমি এবং আমার মিস্ত্রিরা খুবই দক্ষতা ভূমিকা পালন করছে, যার কারণে সবার মন জোগাতে চেষ্টা পেরেছি। তো এই ধরনের সবার আগ্রহ এবং সবার অনুকরণে দেখা যাচ্ছে আমার সোফার অর্ডারটা একটু অন্যান্যদের থেকে একটু বেশি। তো সোফা নিয়ে কথা বলবো আজকে। এই মোগল সোফা আমি কয়েকটা সোফাই তৈরি করি, তো কয়েকটা ভাবে তৈরি করি, তার মধ্যে এটা হচ্ছে আরেকটা সোফা যে মোগল সোফা। তো এই মোগল সোফাটা যেভাবে তৈরি করেছি এটার প্রাইস হচ্ছে 65,000 টাকা। যেহেতু আগে পরে অনেকবার এটা নিয়ে ভিডিও করেছি, তাই বেশি একটা কথা বলবো না, সংক্ষেপে জাহাঙ্গীর ভাইয়ের সোফার কাঠটা কেমন দিলাম শুধু সেইগুলো একটু সংক্ষেপে দেখিয়ে দেবো। কাঠের ফাইবার বার্নিশ কোয়ালিটিটা দেখে দেবো। তারপরে এই সোফা নিয়ে তো আগে পরে বেশ কিছু ভিডিও আছে, তো আপনারা জানেন এই হাতাগুলো দেখতে পাচ্ছেন 4 ইঞ্চি হাতা। টাকা যেমন কাজ তেমন, টাকা না আপনাদের টাকা আপনাদের মালে লাগাই, মনে করবেন না যে আপনাদের ফুসলায় টুসলায় টাকা বেশি নিব, মাল একদম দেব। আপনাদের টাকা যখন বেশি দিবেন তখন আমরা আমাদের দ্বারা সম্ভব হয় এরকম শাড়ি কাঠ দিয়ে, ফাইবার কাঠ দিয়ে, 2 ইঞ্চি গাড়ি মোটা কাঠ দিয়ে এই ধরনের সোফা তৈরি করতে। তো আরেকটা জিনিস সবাই আমাকে প্রশ্ন করে, আসলে প্রশ্ন না করলে আসলে উত্তর আসে না। অনেকে বলে যে আপনি ভিক্টোরিয়া সোফার মধ্যে 3 ইঞ্চি বাটাম দেন, কিন্তু মোগলের ক্ষেত্রে আপনার দামি দামি সোফার ক্ষেত্রে দেখা যায় বাটামগুলো 2.5 ইঞ্চি আসে। ভাই আমি 2.5 ইঞ্চি, এটার একটা শর্টে আপনাদের উত্তর দিয়ে দেয়। 2.5 ইঞ্চি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এইটাই যে 2.5 ইঞ্চি যখন আমি দামি মালে ব্যবহার করি তখন এর উদ্দেশ্য হচ্ছে ওইখানে আমি পল অংশগুলো কেটে ফেলে দেয়। যখন পলটা কেটে ফেলে দেয় তখন বাটামের সাইজটা একটু কমে যায়, পল অংশ থাকে না। তো এটা হচ্ছে ভাই কাঠ অস্ট্রিচ যায়, কারণ ওই কাঠ অস্ট্রিচ যায়, ওই হিসাবে আপনাদের ওই অস্ট্রিচের টাকা তো আর আমি আমার পকেট থেকে ভরবো না, এটা আপনাদের থেকেই নিবে, এটাই স্বাভাবিক। যেহেতু ব্যবসা করতে বসছি 2 টাকা লাভের আশাই বসছি, আর 2 টাকা না লাভ করলে আমি আমার মিস্ত্রি আমার ফ্যামিলি চলবে কিভাবে। তো এটা সবাই বোঝার চেষ্টা করবেন। আপনারা প্রশ্ন করছেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করছি। তো মূল কারণ হচ্ছে এই যে কাঠ মোগল সোফার ক্ষেত্রে যত মোগল সোফা বানাবো সামনে বানাই বা যতদিন আলহামদুলিল্লাহ এই জগতে থাকবো ততদিন 2.5 ইঞ্চি দিয়েই করব, কারণ এটা একটা সিস্টেম হয়ে গেছে। আমরা চেষ্টা করি সর্বোচ্চ ভালো বা সর্বোচ্চ কোয়ালিটিফুল করে দেওয়া। তো যাই হোক, এই হচ্ছে মূল কথা। সোফা এবং সোফার কাঠ বার্নিশ কোয়ালিটি দেখতেই পারতেছেন। এই যে এটা টেবিলটা নিয়ে আরেকবার কথা বলি, এই টেবিলটা হচ্ছে লম্বায় 3.5 ফিট, লম্বায় আছে 3.5 ফিট, পাশে অন্য অন্য টেবিল থেকে একটু বেশি চওড়া এবং সাইডে রয়েছে একটা সুন্দর চমৎকার ডিজাইন। আর এটার উপরে একটা গ্লাস হবে 10 mm গ্লাস। শুধু বার্নিশটার কোয়ালিটি দেখানোর জন্য আপনাদেরকে আজকে এভাবে ভিডিও করা, যে বার্নিশের মান কেমন দিচ্ছি, কোয়ালিটি কেমন দিচ্ছি সবার সাথে। সবাই আমার কাস্টমার, সবাই আমার আপনজন, কারো বার্নিশের ক্ষেত্রে আমি ইনশাল্লাহ ত্রুটি করি না। আমার চেষ্টা থাকে সর্বোচ্চ ভালো করে আপনাদের কাছে দেওয়া। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।